বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফি মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা বলেন? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আল্লাহর বান্দারা তোমরা শোনো, শোনো, তোমার মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তাদের দিকে যখন একটা সুনজরে তোমরা তাকাইবা, মুস্কি হাসি দিয়ে যখন তোমার মার দিকে তাকাইবা, তোমার মা যখন তোমার প্রতি একটু দৃষ্টি দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে জবানটুকু খুলে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنه رغم عنه رغم عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه البخاري. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাতে পাওয়া
যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তীর জগতের নাজাত যদি পেতে চৌরি বোলামন ধন মন সবই কর দয়াল নবীর প্রেমেদার আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব করু মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাই তো পরাগান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তোমার দয়া দিয়ে করব তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল আহসান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে তার অসংখ্য বান্দা থেকে যাচাই করে বাছাই করে আজকের এই পবিত্র জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আরেকবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা হচ্ছেন পবিত্র জমাদিউ সানি মাস।
আজকে হচ্ছেন দ্বিতীয় জুমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছেন পিতামাতার খেদমত, পিতামাতার হক নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে শোনার এবং বোঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। তো যেহেতু আমরা আজকে আলোচ্য বিষয় পেয়েছি মা বাবার হক সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে, তো আমরা প্রকৃত মুসলমান হতে গেলে, প্রকৃত একটা মানুষের মতো মানুষ হতে গেলে, প্রকৃত একটা মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের তিনটা কাজ প্রয়োজন। কয়টা কাজ? তিনটা কাজ প্রয়োজন। কয়টা কাজ বলেন? তিনটা। কয়টা? তিনটা কাজ প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছেন একটা কাজ, যেটা হচ্ছেন আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তারপরে খেদমত, অর্থাৎ মা বাবার খেদমত। 3 নম্বর হচ্ছেন সোহবত। এই সোহবত হচ্ছেন হক্কানি ওলিদের কাছে যাওয়া, এটাই হচ্ছেন সোহবত। তো এই তিনটা বিষয় আমরা জানা দরকার। সর্বপ্রথম আল্লাহ বলেছেন ইবাদত করতে হবে, তারপরে খেদমত, তারপরে সোহবত। তো এই তিনটা জিনিস যে প্রকৃত মুসলমান এবং প্রকৃত ইমানদার এবং মানুষের মতো মানুষ হয়েছে, তো ওই ব্যক্তিটার ভিতরে এই তিনটা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? এই তিনটা গুণ। ইবাদত পাওয়া যায়, মা বাবার খেদমত পাওয়া যায়, তারপরে সোহবতও পাওয়া যায়। সোহবত মানে ওলিদের দরবারে যারা যায়, যারা হক্কানি ওলিদের হাতে বায়াত গ্রহণ করেছে, তাদের কথাই বোঝানো হয়েছে এখানে। তো আমি বলতেছিলাম বাবাজি, মা বাবার খেদমত সম্পর্কে কুরআন ও হাদিস থেকে আমি আলোচনা করব। গভীর মনোযোগ অন্তরে কানটা দিয়ে শুনেন। আমি খুতবার মধ্যে একটা কোরআনের আয়াত এবং একটি হাদিস নিয়েছি। ওই হাদিসের কোরআনের আয়াতের নিরিখে আমি আলোচনার মধ্যে প্রবেশ করলাম, যেহেতু টাইম শর্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, ও আমার বান্দা বান্দিগণ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি ব্যতীত অন্য কারোর ইবাদত তোমরা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। কি ব্যবহার করতে হচ্ছে? সৎ ব্যবহার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম আল্লাহর ইবাদত করার জন্য। 2 নম্বরে যে কথাটা বলেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। কিন্তু বাবাজি, আমাদের মাঝে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, মা বাবার কথা শোনে না, মা বাবার কথা শোনে না। এমন ছেলে আমাদের সমাজে আছে না নাই? আরে যে মা নিজে না খাইয়া ছেলে মেয়েদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, ছোটবেলার কাহিনীর দিকে যদি একটু তাকাইলে দেখতে পারবেন যে মা রাতের 3টা বাজে, 2টা বাজে, এমন সময় আমরা এই পেটের ভিতরে লাথি মারছি, যে লাথির ব্যথাটা একমাত্র মা উপভোগ করছে, আর কেউ এই খবর জানে না। ঠিক কিনা বলেন? যেই মা নিজে এই পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, আপনি যখন পেটের ভিতরে ছিলেন, যখন একটু বড় হলেন, তখন তো লাড়াচাড়া করেন। যখন লাড়াচাড়া করেন, তখন কিন্তু এই ছোট বাচ্চারা এই পেটের ভিতরে কিন্তু লাথি মারে। যে লাথিটা দিয়ে দেখা যায়, এখান দিয়ে দেখা যায়, অনেক সময় কলজার ভিতরেও লাথিটা পড়ে। কিন্তু পড়ার পরেও মা চিৎকার করে কান্না করে না। আল্লাহ এমন ধৈর্য দিয়েছেন, ওই মাটা একদম নিশ্চুপ হয়ে এই কষ্টগুলো সহ্য করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, গভীর মনোযোগ। যখন আমরা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2টি বছর আমার মায়ের দুধ আমরা পান করেছি। এত কষ্ট করে নিজে কোনো কিছু চিনি না, আমরা কোনো কিছু চিনি না। তখন ওই জনম দুঃখিনী মা কত কষ্ট করে নিজে ভিজা জায়গার মধ্যে শুইয়া আমাদেরকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে। এই শীতকালে বোঝা যায়। আমার একটা ছোট ছেলে আছে, আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন দেখি, আরে যখন রাত্রের বেলা ঘুমাতে যাই, ছেলেটা বিছনার মধ্যে প্রস্রাব করে দিই, কিন্তু দেখলাম মা
মা কত সুন্দর করে তাকে বুকের মধ্যে রাখে, এক সাইডে প্রস্রাব করে দিছে, ওই মাটা বাবুটাকে কি করলেন, বুকের মধ্যে রাখলেন। যখন বুকের ভিতরে কি করলেন, প্রস্রাব করলেন, তখন ডান সাইডের মধ্যে কি করলেন, রাখলেন, শুকনো জায়গায় রাখছেন, যেন ছেলেটা কষ্ট না পায়। কি না পায়? ছেলেটা কষ্ট না পায়। কিন্তু এমন ছেলে আমরা হয়েছে এখন, ওই মা বাবাকে আমরা দেখতে পারি না, ওই মা বাবার কথা মতো আমরা চলতে পারি না, এবং মা বাবাকে আমরা চাইও না। হাদিস শরীফে পাওয়া যায়, হাদিস শরীফে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنف قيل يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু, তার উপরে নাকের দোলাই মালিন হোক, এরকম ভাবে তিনটা অভিশাপ দিয়েছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই তিনবার রগিমা আনফু তিনবার কেন বললেন? আমার নবী যে বলতেছেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যেই বান্দাটা, যেই আমার উম্মত তার মা বাবা দুজনকে পাইয়া তাদের খেদমত করতে পারে নাই, তারা থাকা সত্ত্বেও যারা তাদেরকে খেদমত করতে পারে নাই, ওই বান্দাটার প্রতি রগিমা আনফু আমি তিনটা লানত দিয়েছি। রগিমা আনফু, কারণ সে তার মা বাবা থাকা সত্ত্বেও সে কি করে নাই, তাদের খেদমত করে নাই, তাদের দেখাশোনা করে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অর্থাৎ মা বাবা থাকা সত্ত্বেও সে জান্নাত অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত না করলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। এই কত সুন্দর বলেছেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাফুফি মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা বলেন? ওই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিন্তু বাবাজি, হাদিস শরীফের মধ্যে তাকাইলে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বয়ান করেছেন। আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনো, তোমার মা যদি বেঁচে থাকে তাকে তোমরা মদিনা জানিও, যদি তোমার বাবা বেঁচে থাকে ওই বাবাকে কাবা জানিও। শায়েরও কত সুন্দর করে এই গজলটা গেয়েছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আল্লাহর বান্দারা, তোমরা শোনো, তোমার মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তাদের দিকে যখন একটা সুনজরে তোমরা তাকাইবা, মুস্কি হাসি দিয়ে যখন তোমার মার দিকে তাকাইবা, তোমার মা যখন তোমার প্রতি একটু দৃষ্টি দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে এক নজর তাকায়, তাহলে তাকে একটা কবুল হজের সওয়াব দান করা হয়। এক সাহাবী আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যদি দৈনিক 100 বার তাকাই তাহলে কি 100টা কবুল হজের সওয়াব পাবনি? আমার নবীজি বলতেছেন, হে সাহাবী, তুমি 100 বার যদি তোমার মার চেহারার দিকে তাকাও, 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনি একটা কবুল হজ করতে গেলে নিম্নে 5 থেকে 8 লাখ টাকা খরচ যায়, 5 থেকে 8 লাখ টাকা খরচ যায় আপনি একটা কবুল হজ করতে গেলে। কিন্তু এই 8 লাখ টাকা খরচ করে যখন মদিনায় মক্কায় আপনি যান, যাওয়ার পরে আপনার কবুল হয় কি না এই হজটা, এটা সন্দেহ আছে। হয়তো আপনার কোনো একটা না ঘাটতি থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত তোমরা যখন মার দিকে তাকাও এর মধ্যে কোনো ঘাটতি থাকে না। তুমি যখন তোমার মার দিকে তাকাও সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। তো মার চেহারার দিকে তাকাইলে লাভ না লস? বলেন না লাভ না লস? আপনি যতই দানশীল হন, যতই ইবাদতকারী হন, কিন্তু মা বাবার খেদমত করেন না, মা বাবাকে দেখাশোনা করেন না, মা বাবার মনে একটু কষ্ট দিয়েছেন, কিন্তু আপনি নামাজ পড়েন ঠিক, রোজা রাখেন ঠিক, হজ করেন ঠিক, এগুলো কোনো কাজে আসবে? বলেন না কাজে আসবে? আসবে না। দেখেন এক সাহাবীর ঘটনাটা বলতেছি, যেহেতু টাইম শহরের মধ্যে নেই, আমি 2 মিনিটের ভিতরে শেষ করছি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবক ছিলেন। ওই ব্যক্তিটা কি করতেন? বেশি বেশি করে দান করতেন এবং বেশি বেশি করে ইবাদত করতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন ওই ব্যক্তিটাকে দেখা যায় না, ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে আছেন। কি হয়ে আছেন? অসুস্থ। এমন অসুস্থ সে মারা যাবে এমন পর্যায়ে সে চলে আসছে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বাইর হয় না। কিন্তু তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাক দিয়ে বললেন, বেলাল, ও আলী, তোমরা কোথায়? তোমরা এখানে আসো। দেখো এক যুবক সে অসুস্থ, তার খবরটা তার স্ত্রী আমার কাছে দিয়েছে। তোমরা যাও না তার কি হয়েছে, তোমরা যাই একটু দেখে খবর নিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনিভাবে 2-1 সাহাবী সহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে নিয়ে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন এমন অবস্থা, আলকামার এমন অবস্থা, মৃত্যুর সঞ্জয় এমন অবস্থা হয়েছে, মৃত্যু হবে এমন ভাব। এমন সময় তার জবান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলকামা তুমি আমার সাথে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করো। কিন্তু আলকামার জবান দিয়ে এরকম আওয়াজ বাইর হচ্ছে না, জিহ্বাটাও লড়াতে পারছে না, এমন কঠিন অবস্থা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যার কাছে আমাদেরকে পাঠিয়েছেন এমন অবস্থা, তার জিহ্বাটা লড়ানোর মতো শক্তি নাই, কিন্তু তার দমটাও যায় নাই। তাকে আমরা বলেছি কালিমা পড়ার জন্য, সে পড়তে পারে না। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, বেলাল তুমি একটু খবর নিয়ে দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দৌড়ে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, আলকামা তোমার বাবা মা আসেনি? তখন ওনার স্ত্রী বলতেছেন, না ওনার আব্বা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু ওনার মা বেঁচে আছে, উমুক একটা ঘরের মধ্যে থাকে, দেখেন আপনি যাইয়া পাইবেন। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আমার নবীজির কাছে গেলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও গো মায়ার নবীজি, আলকামার বাবা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আলকামার মা বেঁচে আছে, উনি এখনো বেঁচে আছে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে তুমি যাও, আমার একটা বার্তা নিয়ে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দৌড়ে গেলেন আলকামার মার কাছে। যখন গেলেন যাইয়া বলতেছেন, ও গো আলকামার মা, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন আপনি নবীজির দরবারে যাওয়ার জন্য। আলকামার মা হাঁটতে পারে না, একটা লাঠি বড় করে হাঁটে, এমন পর্যায়ে এমন বৃদ্ধ হয়েছে। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি যদি না হাঁটতে পারেন তাহলে আপনার কাছে আমার নবীজি আসবে। তখন আলকামার মা বলতেছেন, না আমার কাছে নবীজি আসার দরকার নাই, আমি নবীজির কাছে যাব, যতই কষ্ট হোক আমি হেঁটে আমি কি করব? নবীজির দরবারে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আলকামার মা একটা লাঠি নিয়ে আস্তে আস্তে বড় করে
করে করে করে আমার নবীজির দরবারে আসলেন। আমার নবীজি বলতেছেন, ও আলকামার মা, তোমার ছেলে আলকামার অবস্থা কি? আলকামার অবস্থা তো ভালো না। আলকামার দুনিয়ার মধ্যে যতদিন ভালো ছিল ততদিন কি করেছে? সে দান খয়রাত করেছে, নামাজও পড়েছে, সব কিছু করেছে। তো এখন সে মৃত্যুর সাথে এমনভাবে পড়ে আছে, তার মরণটা এখন হচ্ছে না। আমার মনে হয় কোনো একটা না কাজ বাকি রয়ে গেছে, আপনার একটা কোনো কষ্ট রয়েছে। হযরত আলকামার মা বলতেছেন, হুজুর, আলকামা আমার কথা শুনতে চায় না। আলকামার বউর কথা শুনে, এমন কথা শুনে আমার নবীজি বুঝতে বাকি নাই। এখন আমার বাবাদের কাছে জানতে চাই, যারা ছেলে মেয়েদেরকে বিবাহ করার পরে অনেক ছেলেরা দেখবেন বউর কথাই চলে কি চলে না? চলে, বউর কথা চলে, মা বাবার কথা চলে না। আর যে মা ছোটবেলা কত কষ্ট করে লালন পালন করছে, ওই মার কথা এখন শুনতে রাজি না। ওই রমণী বউ যখন ঘরের মধ্যে আসে, আসার পরে ওই বউর কথাই ছেলে চলে কি চলে না? চলে। এমন ছেলে আমাদের সমাজে আছে। বাবাজি, ওই আলকামার অবস্থা খারাপ। তখন আমার নবীজি বোঝার বাকি নাই। আমার নবীজি বলতেছেন, ও আলকামার মা, তুমি তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। আলকামার মা কয়, না, আমি মাফ করতে পারবো না। সে তার বউর কথাই চলেছে, তার বউর কথাই সে মেনেছে, কিন্তু আমার কথা শুনে নাই, আমাকে দেখাশোনা করে নাই, আমার খেদমত করে নাই। এই কারণে আমি তাকে মাফ করব না। তখন আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল, তুমি কতগুলো লাড়কি কোটা তুমি তৈরি করো, এগুলো তৈরি করে আনো আমার কাছে। আলকামার মার সামনে দাঁড়ানো। এমন সময় যখন আমার নবীজি বললেন, বেলাল রে, তাড়াতাড়ি কটা লাড়কি টুকরা আনো, আইনা এগুলোর মধ্যে আগুন ধরাও, আলকামাকে এখানে পড়ে দেব। যখন এই কথা আলকামার মা শুনলেন, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো মায়ার নবীজি, আপনি আমার ছেলেকে আমার সামনে পড়বেন, আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে মার মন, কার মন? মায়ের মন। যতই অপরাধ করুক ছেলে, তারপরও মার মনটা তো মানে না। আমার নবীজি বলতেছেন, আপনি যদি আপনার ছেলেকে মাফ না করেন, দুনিয়ার আগুনের থেকে আরো তাপমাত্রা বেশি, ওইখানে তো আরো কষ্ট পাবে। যার কারণে আপনার সামনে যেহেতু আপনি বরদোয়া দিয়েছেন, আপনার মনে কষ্ট দিয়েছে, যার কারণে তাকে আমি দুনিয়ার মধ্যে কি করে পড়ে ফেলি। আলকামার মা বলতেছেন, হুজুর, না, আমি ক্ষমা করে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল, তুমি যাও, যাইয়া দেখো আলকামার মুখ লড়ে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন আলকামার কাছে। যাওয়ার পরে দরজার সামনে যখন গেলেন, তখনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ওই আলকামার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল খুশি হয়ে গেলেন, দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমি নিজের কানে শুনেছি আলকামা নিজের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। তখন আমার নবীজি শিউর হচ্ছেন যে আলকামার মা আলকামাকে কি করেছেন? মাফ করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মায়ের মনে কষ্ট দিয়া জান্নাত আশা করা যাবে? জান্নাতে যাওয়া যাবে? হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওনার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি তার মা বাবাকে পাইয়া জান্নাত অর্জন করতে পারলো না, তার উপরে 3 বার লানত কথা বলেছেন। কি বলেছেন? যে রোগী মানফু, এরকম ভাবে 3 বার বলেছেন। ওই ব্যক্তির উপর লানত, যে ব্যক্তিরা তার মা থাকা সত্ত্বেও তার মার খেদমত করে নাই, বাবা থাকা সত্ত্বেও বাবাকে খেদমত করতে পারে নাই। যদি দুজন থেকে একজন না থাকে, একজন পাইছে, ওই একজনকে যদি খেদমত করতে পারেন, খেদমত করার মতন, তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মা বাবার খেদমত করার দরকার আছে নি? টাইম শর্ট, এই কারণে আমি সংকীর্ণভাবে এনতে কুদুর যেভাবে মিলিয়া যতটুকু পারছি বুঝাইছি। তো এতটুকুর মতন বুঝছেন তো সবাই? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যদি কষ্ট দেন, যতই ইবাদত করেন, কোনো কাজে আসবে না। তো ওই দিকটা খেয়াল রাখবেন। মা বাবা বৃদ্ধ হলে মা বাবার কথা শুনতে রাজি না,
ছোটোবেলা তোমাকে কত কষ্ট করে আহারে, এইগুলো যদি বলতে যে অনেক সময়ের প্রয়োজন, আমি সামনের দিকে বাড়াচ্ছি না, এতটুকুই বলবো মা বাবার খেদমত দরকার, আল্লাহর ইবাদত দরকার, সোহবত ওলিদের সোহবত আমাদের দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।